নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে গাঁঠি কচু দেখছো, আর ওদিকে এক আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি। এই গাঁঠি কচু আর কলমি শাকের আজকে রান্না করব ঘন্ট, যেটা কিনা আমরা কচু পালং শাকের ঘন্ট বলতে সবাই কিন্তু এক নিমিষেই মন ভরে যায় যে হ্যাঁ, এই ঘন্টটা খুব সুন্দর লাগবে। ঠিক সেরকমই পালং শাকের পরিবর্তে আজকে আমি ব্যবহার করব কলমি শাক। আর এখানে কেটে নিয়েছি আমি ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখানে আমি এক আঁটি কলমি শাক সুন্দর করে, একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এদিকে দিলাম ৫ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি ৩টে শুকনো লঙ্কা। ব্যাস, দেখো আমার এখানে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রাখা। দেখো, এই পেঁয়াজটাকে হালকা বাদামি বর্ণের করে ভেজে নেব। দেখো, আস্তে আস্তে করে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। দেখো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেখো, দিয়ে এটাকে সুন্দর করে আমি এখানে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেব কেটে রাখা কচু। আমি এখানে ২৫০ গ্রাম কচু নিয়েছি এক আঁটি কলমি শাকের জন্য। আর এখানে ২টো মাঝারি সাইজের আলু নিয়েছি। সব কিন্তু একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ব্যাস, এটাকে সুন্দর করে কচু আলুটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই শীতের দিনে এমন ঘন্ট কিন্তু যদি দুপুরবেলা রোদে বসে খাওয়া যায়, খুব সুন্দর লাগবে। দেখো, দিয়ে কচু আর আলুটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রথমে কোনো প্রকার জল দেব না। এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু কষাতে হবে। তোমরা এখানে যে কোনো মাছের মাথা কিংবা চিংড়ি মাছ ব্যবহার করতে পারো। তো আমি এখানে কোনো কিছু ব্যবহার না করে এমনি নর্মালভাবেই কিন্তু এই রেসিপিটি রান্না করছি। এটাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো, এইভাবে আস্তে আস্তে করে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আস্তে আস্তে কষাতে কষাতে দেখো কতটা পরিমাণে জড়ে গেছে। দেখো কি সুন্দর হয়ে। দেখো, এইভাবে কিন্তু একদম মিডিয়াম তাপে কিন্তু এটা করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এটা আমি যেহেতু ঘন্ট করব একদম গা মাখা ভাব, তাই জন্য এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, এবার জলটা উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু আমি এটাকে একটু মি পুরো সবজির সঙ্গে একটু মিশিয়ে নিলাম। ব্যাস, এবার টগবগ করে ফুটে গিয়ে একটু দেখো, একটু ঘন্ট ঘন্ট যেহেতু বলেছি সেহেতু একটু ঘাঁটা ঘাঁটা হবে। আর উপর থেকে দিয়ে দিলাম জিরে, গোলমরিচ, ধনে, এটা ভেজে গুঁড়ো করে রাখা। ব্যাস, সেটা দিয়ে দিলাম। ব্যাস, সুন্দর করে এটাকে একটু ফুটতে দিতে হবে। ব্যাস, দেখো, যাদের বাড়িতে হয়তো কোনো এক সময় পালং শাক নেই কিন্তু ঘন্ট খেতে ইচ্ছে করছে, তখনই কিন্তু এইভাবে একদম সুন্দর করে পালং শাকের পরিবর্তে কলমি শাক ব্যবহার করেও আমরা অসাধারণ একটু ঘন্ট বানিয়ে নিতে পারি। এটা কিনা খুবই সুন্দর লাগবে। এটা কেউ খেয়েও বুঝতে পারবে না যে এর ভেতরে রয়েছে কলমি শাক। আর আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।